আমাদের নিজেরই কিছু ভুল থাকার কারণে কিন্তু এই অ্যাড অন রিলসের সেটআপটা এখনো ফেসবুক আমাদেরকে দিচ্ছে না। আপনাদের অনেকেরই কমেন্ট রয়েছে, ভাইয়া আমি তো ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আমার পেজে 150 রিলস ভিডিও রয়েছে আর সেই ভিডিওগুলিতে ভালো পরিমাণের ভিউজ রয়েছে। কারো পেজে দেখা যাচ্ছে 1 লক্ষ 2 লক্ষ বা মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়ে যাওয়ার পরেও এখনো এই অ্যাড অন রিলসের সেটআপ ফেসবুক দিচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি ধরনের ভুল থাকলে আপনি এই অ্যাড অন রিলসের সেটআপটুকু পাবেন না, আর যারা অলরেডি সেটআপটুকু পেয়েছেন তারাও যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজ থেকেও কিন্তু এই অ্যাড অন রিলসের সেটআপটা চলে যাবে। তো এর জন্য আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। আর এরকম টিপস ভিডিওগুলি কিন্তু আমাদের এই পেজে নিয়মিতই আসে, আমাদের পেজে একটু ফলো করে দিয়ে সাথেই থাকুন, আপনার অনেক কাজে দিবে। তো বন্ধুরা, আমি এইখান থেকে সরাসরি ব্যাক করব। এখন আমি আমার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। সেমভাবে আপনারা কাজটা করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় সমস্যা থাকার কারণে অ্যাড অন রিলস পাচ্ছেন না, আর ওই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এই উপর দিকে সার্চ বক্স থেকে আমি সার্চ করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখলেও হবে অথবা শুধু ক্রিয়েটর স্টুডিও লিখলেও হবে, মেটা বিজনেস সুইট লিখলেও হবে। আমি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে দিচ্ছি। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোড নিয়ে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখান থেকে দেখুন, এই যে উপর দিকে 3 লাইন মেনু রয়েছে, এইখান থেকে আপনার ডেস্কটপ সাইটটুকু অন করে নেবেন। এই যে নিচের দিকে দেখুন একটি বক্স রয়েছে, এখানে একটি টিক মার্ক বসিয়ে দিলে আপনার ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে আপনার পেজ। সেক্ষেত্রে কম্পিউটার থেকে চেক করতে পারলে আরও ভালো হয়। তো আমি যেহেতু মোবাইল দিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি ডেস্কটপ সাইটটা করে নিলাম। এখন যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে এইখানে একটা অপশন রয়েছে মনিটাইজেশন। আপনারা সরাসরি এই মনিটাইজেশনের উপরে একবার ট্যাপ করে দিবেন। মনিটাইজেশনের উপরে ট্যাপ করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোড নিয়ে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখেন এইখানে একটি মজার বিষয় হচ্ছে আমাদেরকে কিন্তু অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটুকু দিয়ে দিয়েছে, বাট এখনো সেটআপ দিচ্ছে না। সেটআপটা আসলে কি কারণে দিচ্ছে না সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে এখান থেকে আই বাটন রয়েছে, এই আই বাটনের উপরে আমাদেরকে একবার ট্যাপ করতে হবে। আমি আই বাটনের উপরে একবার ট্যাপ করে দিলাম। তো আই বাটনের উপরে ট্যাপ করার পর যেহেতু এটা ডেস্কটপ মোডে কাজটা করছি সেক্ষেত্রে একটু লোড নেবে, আর এইটা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এই ডেস্কটপ মোডে কাজগুলো করতে হবে। ওকে, তো দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে, এই যে এখানে দেখেন পেন্ডিং মনিটাইজেশন টুলস, অর্থাৎ এখানে যদি আমরা এই যে সি মোর নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দিই তাহলে দেখেন এখান থেকে আমি আবারও লার্ন মোরের উপরে ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পর এই যে এখানে দেখেন ফেসবুক কিন্তু এখনো আমাদের এই পেজটাকে রিভিউ করে দেখতেছে যে আমাদের এই পেজ অ্যাডস অন রিলস মনিটাইজেশনের যোগ্য কিনা। এখন চিন্তা করেন 3 থেকে 400 ভিডিও আপলোড করে ফেলেছি, ভিডিওতে মিলিয়ন ভিউজ রয়েছে। 100K ভিউজ হলেই অ্যাডস অন রিলস দিয়ে দেয়, সেক্ষেত্রে মিলিয়ন ভিউজ রয়েছে, এখনও নাকি আমাদের এই পেজ চেক করে দেখতেছে যে এই পেজে অ্যাডস অন রিলস পাওয়ার যোগ্য কিনা। তো আমি এইখান থেকে একটু ব্যাক করছি। এখন এই যে দেখেন এই যে উপর দিকে স্টারের মতো একটা আইকন রয়েছে, জাস্ট এটার উপরে আমি একবার ট্যাপ করব। এখানে ট্যাপ করলে আমরা দেখতে পারবো আসলে আমরা কেন অ্যাডস অন রিলস পাচ্ছি না। তো এখান থেকে দেখেন ভিউ পেজ এলিজিবিলিটি যে নামে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে। এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আমাদের দুইটা টুলস ওকে রয়েছে, ইনস্ট্রিম অ্যাড এবং স্টার। তারপর এইখানে দেখুন আদার মনিটাইজেশন টুলস, আর এইখানে একটি এরো বাটন রয়েছে। আমি যদি এই এরো বাটনের উপরে ট্যাপ করি তাহলে এখানে লাইভ অ্যাডের জন্য ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়া নট মিট লেখা রয়েছে, কিন্তু এইখানে কিন্তু অ্যাডস অন রিলস অপশনটা চলে আসছে। বাট এই যে এইখানে দেখেন আমি ট্যাপ করে দেখাচ্ছি পলিসি ইস্যু দিয়ে রেখেছে, আর এইখানে পলিসি ইস্যু থাকার কারণে এখনো পর্যন্ত আমরা অ্যাডস অন রিলসের সেটআপটা পাচ্ছি না। এখন যাদের আইডি রয়েছে আইডি থেকে তো এভাবে চেক করা সম্ভব না, পেজ থেকে আমি চেক করতে পারলাম, যাদের আইডি রয়েছে চেক করতে হবে না। আমি আপনাদেরকে এইটা কীভাবে সলিউশন করবেন সেটা বলে দিচ্ছি। তো মূলত আমার বেশ কয়েকটা রিলস ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করা রয়েছে, আর হ্যাশট্যাগ ইউজ করার ফলেই কিন্তু
এই যে এখান থেকে পুলিশ ইস্যু দিয়ে দিয়েছে। এছাড়া আমার পেজে কোনো ভুল নেই, আমি কোনো রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করি না, কোনো কপিরাইট ভিডিও ব্যবহার করি না, আর অন্যের ভিডিও তো ডাউনলোড করে ব্যবহার করার প্রশ্নই ওঠে না। আমি নিজে সম্পূর্ণ ভিডিও তৈরি করি, নিজে ভিডিও এডিটিং করি, নিজে আপলোড করি এবং একই ভিডিও কখনোই দুইবার আপলোড দেই না। সেক্ষেত্রে এখানে পলিসি ইস্যু থাকার কোনো অপশনই নেই। মূলত আমি বেশ কয়েকটা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম, তাও আজকে থেকে প্রায় 6 থেকে 7 মাস আগে রিলস ভিডিওতে, আর ওই হ্যাশট্যাগুলি ব্যবহার করার কারণেই এখানে পলিসি ইস্যু ধরিয়ে দিয়েছে। তো আমি ওই হ্যাশট্যাগুলি অলরেডি রিমুভ করে দিয়েছি। যে রিলস ভিডিওতে হ্যাশট্যাগ রয়েছে ওই রিলস ভিডিওটাই আমি ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না বিষয়টা এমন না, কিন্তু দেখেন আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনি 5টা ভিডিওতে হয়তো ভিন্ন ভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, বা 10টা ভিডিওতে আপনি ভিন্ন ভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। আর এই 10টা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার পর ওই একই হ্যাশট্যাগ ঘুরে ফিরে আবার নতুন করে ব্যবহার করতে হবে। নতুন এত হ্যাশট্যাগ কোথায় পাবেন? ধরেন আমি ট্যাগ রিলেটেড ভিডিও করি, এখন আমি ট্যাগ ভিডিওতে হ্যাশট্যাগ কি হ্যাশট্যাগ দিব? হ্যাঁ, রিলস ভিডিও, মনিটাইজেশন, ফেসবুক ট্রিপস, সেটিংস, এ ধরনের তো হ্যাশট্যাগ দিব। আর এই হ্যাশট্যাগুলি কিন্তু অলরেডি যদি আমি 10টা ভিডিওতে আলাদা আলাদাভাবে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমার হ্যাশট্যাগ ব্যবহার করা মোটামুটি শেষ হয়ে যাবে। পরবর্তীতে যে হ্যাশট্যাগুলি ব্যবহার করব আবার ঘুরে ফিরে ওই একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করতে হবে। আর ওই একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করার কারণে আমাদের এখানে পলিসি ইস্যু ধরিয়ে দিয়েছে, কিংবা কারো কারো পেজে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরিয়ে দিয়েছে। আর অনেকেরই কিন্তু রিলস মনিটাইজেশনটা চলে গেছে শুধুমাত্র এই হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে। তো ওই ভিডিওগুলি থেকে, যে রিলস ভিডিওগুলিতে বা 3 মিনিট প্লাস ভিডিওতে হ্যাশট্যাগ রয়েছে, ওই হ্যাশট্যাগুলি যদি সম্ভব হয় এডিট করুন, সম্ভব না হলে ডিলিট করুন। তাহলে ওই হ্যাশট্যাগুলি ডিলিট করার দেখবেন কিছুদিনের ভিতরেই আপনি অ্যাডস অন রিলসের সেটআপটুকু পেয়ে যাচ্ছেন। এখন আমার যেটা বলার সেটা আমি বললাম, আপনি মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনার ব্যাপার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।